কড়াই গরম হলে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি কিন্তু জিরে ফোড়ন। তারপরে আগের থেকে আলু আর মটরশুঁটি আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। মোটামুটি একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। যদি একটু লেগে যায় তো একটুখানি সামান্য জল দিয়ে নেবে। তো তারপরে কিন্তু আদা গ্রেট করে রেখেছিলাম, আদা কিন্তু আমি পেস্ট দিইনি, আদাটা গ্রেট করা ছিল। তো আদা আর এদিকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা একটু শেষে দেব। আদা দিয়ে মোটামুটি আবার একটুখানি কষিয়ে নিয়েছি, তারপরে একটা ম্যাশার দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়েছি। তাহলে আলুগুলো বেশ একটুখানি মানে পুরো মিহি হবে না, একটুখানি বেশ ডেলা ডেলা টাইপের থাকবে। তারপরে ধনেপাতা দিয়ে সেটাকে আবার কষিয়ে নিয়ে ব্যাস একটু নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর আগে থেকে আমি ময়দা মেখেছিলাম একটুখানি কালো জিরে দিয়ে, যেমন লুচিতে ময়দা মাখো সেভাবেই ময়দা মেখেছি। ময়দাটা এবার হালকা করে বেলে নিয়েছি লুচির মতো ছোট্ট করে। তো এটার মধ্যে কিন্তু লাড্ডুর মতো আকারে আমি আগেই বানিয়ে রেখেছি মটরশুঁটির ওই মানে পুরটা আর কি। তো সেটা দিয়ে আস্তে করে প্রেস করে, এটা তোমরা বেলতেও পারো, আবার এরকম আমার মতো হাতে প্রেস করে মোটামুটি একটা আকার দিতেই পারো। তারপরে দেখো সবগুলো হয়ে গেছে। তাহলে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেবে। আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছি, কারণ আমি এক একটা করে ভাজবো বলে সামান্য তেল দিয়েছি। তোমরা চাইলে অনেকটা তেল দিয়ে একবারে দুটো তিনটে ভাজতেই পারো। তো দেখো কেমন লাগছে খেতে, বেশ একটু ক্রাঞ্চি টাইপের হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। চলো মানে মোটামুটি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এক একটা পুর মানে ভরে ভরে দিয়েছি, তো কি সুন্দর খেতে হয়েছে। চলো দেখো ভেতরে পুর ভর্তি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো মটরশুঁটি আলুর খাস্তা কচুরি, ভীষণ টেস্টি হয়েছিল। তো টাটা।